आपकी আদালতে ক্রিকেট কমেন্টেটর নবজোৎ সিং সিদ্ধুর উপরে অভিযোগ হলো যে উনি অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেন। সিদ্ধুজি, আমি শুনেছি যে একবার আপনাকে একজন ক্রিকেটার 3 বাটি দই খাইয়ে দিয়েছিল, আর দই খাওয়ার পর আপনি সেঞ্চুরি করেছিলেন। তারপর থেকে যখনই খেলতে যান আপনি আগে দই খান। এটা একদম পুরোপুরি ভুল তথ্য। একদমই এরকম কোনো কথা নেই। আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি, আর অ্যাস্ট্রোলজি নিয়ে আমি সবসময় তর্কও করি। আমি তর্ক ছাড়া, কারণ ছাড়া কোনো জিনিসকে মানি না কখনো। আর এটা মনে করি যে দুনিয়াতে সবথেকে বড় রোগ, জিজ্ঞেস করো ভাই দুনিয়াতে সবথেকে বড় রোগটা কি? যে আমার সম্পর্কে লোকে কি বলবে। দুনিয়াতে সবথেকে বড় রোগ হলো লোকেরা আমাকে নিয়ে কি বলবে। মানুষ ছটফট করে, আরে ভাই ও আমার সম্পর্কে এগুলো বলে দিল, সারা রাত ঘুমোতে পারে না। তাই আমি বলবো যে আসল অ্যাচিভার তৈরি হয় না, যে জীবনে নিজের পায়ের ছাপ রেখে চলে যায়, সেই হলো নিজের অন্তরাত্মাকে তাকে জবাব দিতে পারে। আমার শাহরুখ খানের সাথে প্রায় 25 বছর আগে দেখা হয়েছিল। আমি ওকে বললাম ভাই, ও বলল সিদ্ধু বাবু আমি আপনাকে অনেক বড় ফ্যান। তখন ও সেই সময় ফৌজিতে কাজ করত। ফৌজি আর একটা ওই যে কি যেন আছে, হ্যাঁ কারেক্ট ভাই। আরে আপনাদের মেমোরি তো ইটস লাইক এলিফ্যান্টস অফ অ্যান এলিমেন্ট শুড কনসার্ট। হ্যাঁ, তো আমি ওকে বললাম কোথায়? তোমার পরবর্তী প্রোগ্রাম কি? ও বলল যে সিদ্ধু বাবু বলিউড। আমি তো বলিউডে যেতে চাই। আরে বলিউডে যাবে? কি কথা বলছে ভাই? বলিউডে তো কাট থ্রো কম্পিটিশন রয়েছে। ওরা তো খেয়ে ফেলবে তোমাকে ভাই, গিলে ফেলবে। দে উইল ইট ইউ লাইক আ সসেজ উইথ ব্রেকফাস্ট। তখন ও আমাকে একটা লাইন বলেছিল, সেটা আজও আমার মনে দাগ কেটে গেছে, যে ওর থেকে বড় কথা আর এই দুনিয়াতে কিছুই নেই। ও বলল সিদ্ধু বাবু, আই ডোন্ট কম্পিট উইথ এনিওয়ান, আই কম্পিট উইথ মাইসেলফ। আমি নিজেকে নিজে প্রমাণ করতে চাই। আমি অন্যদের কখনো টানাটানি করতে চাই না। এখন এখানকার মেন্টালিটি কি, যে কেউ যদি নিজের মারুতিতে ঢিকচিক করতে করতে যায়, আর যদি কোনো মার্সিডিজ পাশ দিয়ে যায়, তখন মানুষ বলে ওর সর্বনাশ, ওর অ্যাক্সিডেন্ট হয়ে যাক, পরে মরে যাক, কোথাও পচে যাক, কোথাও হ্যাঁ। আর যদিও তপস্যা করে, ভগবান শিব সামনে শুনি বলেন যে তোকে দেবো, তোর তো যে আত্মীয়রা আছে তাদের ডাবলও দেবো তোকে আমি। ও বলেছে আরে তপস্যা করলাম আমি, আর ওদেরকে ডাবল দিবি? ভগবান শিব আমাকে কানা করে দাও, যদি আমাকে কানা করে দাও তাহলে ওকেও অন্ধ করে দাও। তাহলে এই যে ক্র্যাব মেন্টালিটি রয়েছে, কাঁকড়ার মেন্টালিটি আজ আমাদের সমাজকে ঘুণের মতো একেবারে খেয়ে ফেলছে। আর ঘুণ হয়ে এমন করে খেয়ে ফেলছে, যদি 10টা কাঁকড়াকে খোলা পাত্রে ছেড়ে দেন, 10 দিন পরে এসে দেখবেন 10টা মরে গেছে। যে উপরে ওটা চেষ্টা করছে, আর একজন তার পা ধরে টুক করে নিচে নামিয়ে দেয়। আমি বলবো যে কাউকে জবাব দেব না আমি। কেউ যদি আমার সম্পর্কে কিছু বলে তাতে আমার কি যায় আসে? আমি আমার নিজের অন্তরকে আমি উত্তর দেব। যখন রাত্রে নবজোৎ সিং সিদ্ধু বালিশে মাথা দেয়, তখন নিজেকে নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করে, তুমি কি এর থেকে আরো ভালো করতে পারবে? যদি জবাব আসে না সিদ্ধু, তুমি নিজে সঠিক প্রয়াস করেছো, ভালো চেষ্টা করেছো, তাহলে ফার্স্ট ক্লাস ঘুম আসে। গুড কনসেন্স ইজ দ্য বেস্ট ট্রাঙ্কুলাইজার দ্যাট ইউ ক্যান হ্যাভ। কিন্তু আবার যদি এটা ও বলেছে, ওটা এই বলেছে, তাহলে সব বরবাদ। তাহলে আর কিচ্ছু হবে না। জীবনে কিছুই কোনো সম্ভব নয়। দেখুন, আপনি আমাকে এটা বলুন যে জ্যোতিষ ছাড়া বাস্তুশাস্ত্রে বিশ্বাস করেন? একদম করি। আর সেই বিশ্বাসে আপনি পাটিয়ালাতে নিজের বাড়িতে কুয়ো খুঁড়িয়েছিলেন? একদম সঠিক কথা। আমি প্রথমে অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করতাম, কিন্তু আজকে এটা বিশ্বাস করি যে যে ওই পরমেশ্বরের হাত একবার ধরবে, নিজের লক্ষ্যকে স্থির করবে, তাহলে তার পক্ষে সব জিনিসই সম্ভব। তার পক্ষে কালকে নাড়িয়ে দেওয়া সম্ভব। মন্ত্রের মধ্যে অনেক বড় শক্তি আছে স্যার। কেউ মন্ত্রকে জপ করে তো একবার দেখুন। আমাদের এখানে যদি 1 মিনিট ধ্যানে বসেন, কিছু হবে না, সব বাজে কথা এসব। কিচ্ছু না। আরে জন্মের কর্মের লাশ একদিনে কিভাবে করবে? বসো, বসো আর নিজের অন্তরে প্রবেশ করে দেখো। তারপর তুমি বুঝতে পারবে যে আসল শক্তিটা কি। তারপর আপনি জানতে পারবেন যে নীরব হওয়া, নিয়োগ কায়াটা কি। তারপর আপনি জানতে পারবেন যে আত্মবিশ্বাসটা কি। ব্যাস। अरे जिस जानिया पेद कलंदर दा रा खोजिया अपने अंदर दा ओ वासी है यारो सुख मंदर दा। কোথায় খাবি খাচ্ছ ভাই? রাইজ এন্ড ওয়েক মাই কান্ট্রিম্যান এন্ড রিকগনাইজ দ্য পাওয়ার, দ্য ইন্টারনাল পাওয়ার হুইচ ইজ গড, এন্ড হি লিভস উইদিন ইউ, নট সামওয়্যার এলস। এটা আমার বিশ্বাস নয়, এটা আমার অনুভূতি। মনের থেকে বড় শক্তি এই দুনিয়াতে আর কিছু নেই স্যার। মন নিজের জন্য মৃত্যুর পথও বেছে নেয়, মন নিজের জন্য স্বর্গের রাস্তাও তৈরি করতে পারে। মনরূপী রাক্ষসের উপর যে কাবু করতে পারবে, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ হলো সেই। মন জিতলে জগৎ জিতবে। এখন সময় হলো জনগণের প্রশ্ন শুনে নেওয়ার। পাবলিক আপনাকে কি প্রশ্ন করতে চান? আরে নতমস্তক হয়ে স্যার। হ্যাঁ বলুন। যদি আপনাকে ফিল্মে কাজ করার সুযোগ দেওয়া হয়, আর আপনার সামনে 3টি অপশন রাখা হয় অ্যাক্ট্রেসদের সম্পর্কে, যে মল্লিকা শেরাওয়াত, আপনার ওয়াইফ আর
পেরেজা জোরাবিয়া, তাহলে তাহলে আপনি স্যার কার দেখো সাথে ভাই, কাজ করবেন? যদি 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 এটা হয়, ও হয়, সে হয়, যদি আমার কাকিমার মোজ থাকতে তাহলে আমি তাকে কি কাকা বলতাম না? স্যার আপনি স্যার আপনি উত্তর দিন। বলুন দাদা, এসব কি? স্যার স্যার আপনি উত্তরটা দিন। স্যার আপনি কার সাথে? যদি ওরা এটা জিজ্ঞাসা করার অদ্ভুত, চেষ্টা হ্যাঁ। করছে আপনি যদি ফিল্মে কাজ করার সুযোগ পান তাহলে হিরোইন কাকে নেবেন? আরে এটা তো যদির কথা, তাই না? এটা তো তখন দেখবো যখন সামনে এরকম কিছু আসবে। এমনিতেই আমি এটা তো সেই কথাই হলো, বেড়ালদের ইঁদুরের স্বপ্নই ওই কথাই হলো, সেটাই কথা। যখন সামনে আসবে, যদি কোনো অফার আসবে তখন এটা নিয়ে কথা বলবো। এটা তো আকাশে মেঘ নেই তাও বলছে বৃষ্টি পড়বে, এটা হতে পারে না কখনো। স্যার আমি এটা যদি সত্যি যদি যে আমি একজনের নাম বলি তাহলে দ্বিতীয় জন রাগ হয়ে যাবে। বোঝার চেষ্টা করো ভাই, বেশি হয়ে যাচ্ছে। তুমি কি প্রশ্ন করছো? হ্যাঁ ভাই, আরে দূর, আরে ভাই। যখন আপনি আপনার বাড়িতে যান আর বাড়িতে বসে আপনি আপনার স্ত্রী আপনার পত্নীর সাথে কোনো কথা বলেন, তখন সেই সময় কি আপনি বলতে থাকেন না উনি আপনাকে চুপ করিয়ে বলতে আরে থাকেন? ভাই, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান ইজ এ সারপ্রাইজ ওয়াইফ। আরে তুমি করে দিয়েছো, আচ্ছা এটা করে দিয়েছো, সেও সারপ্রাইজড। আমি একটা কথা স্বীকার করছি যে আমার গুরু, আমার এই গোঁপ দেখতে পাচ্ছ তো, এই গোঁপগুলো এইভাবে পেঁচানো থাকতো বিয়ের আগে, আর আজকে দেখো মনে হয় যেন কেউ সালোয়ার সুতাতে দিয়েছে। হ্যাঁ দেখেছো তো, হঠাৎ করে আমি বাইরে যেমন দেখতে তখন সিংহের মতো আমি গর্জন করি। शेरों को आजादी है, आजादी के पाबंद रहें, जिसको चाहें चीरें फाड़े, खाएं पिएं आनंद करें। লেকিন একবার বাড়িতে গেলেই আমি বেড়াল হয়ে যাই, মিয়াও মিয়াও, এইরকমই আমার আওয়াজ বেরোয় গলা থেকে, বুঝলে? সিদ্ধুজি এই কথাটা সত্যি যে আপনার ওয়াইফের নাম নভজোত, আর একদম ঠিক। বাড়িতে আসল নভজোত হলে নুনি আর আপনি নকল। একদম ঠিক বলেছেন স্যার, আমি এই কথাটা পুরোপুরি স্বীকার করে নিচ্ছি। ওই হলো হেডমাস্টার, ওই হলো রিং মাস্টার, ও যেমন যেমন চাবুক চালায় তেমন তেমন সবাই ওর পেছন পেছন চলতে থাকে। ওই আর স্যার সত্যি কথা তো হলো যে যবে থেকে ও বাড়িতে এসেছে উন্নতি আর উন্নতি হয়েছে, শুধু ওর জন্যই হয়েছে, ওরই প্রার্থনার, ওরই সাপোর্ট, সবকিছুই ওর জন্যই হয়েছে। কিন্তু নওজাত সিং সিদ্ধু যা কিছুই হোক, আমি মনে করি যে অর্ধেক যোগদান বাবার আর অর্ধেক যোগদান পরিবারের সহযোগিতা।